তোমরা তো জানো বন্ধুরা যে আমার ভাগ্নির বিয়ে ছিল, তো তার বিয়েরই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আজ ছিল বিয়ের আগের দিন, মানে মেয়ে সেদিন থুবড়ো খেয়েছে আর তাকে নাপিত বউ এসে কিন্তু শাখা পলা পরিয়ে দিয়েছে। আমাদের নিয়মে কিন্তু আগের দিনই শাখা পলা পড়ে। তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ও আলতা পরে নেওয়ার পর কিন্তু একে একে আমরা আরও 4 জন আলতা পরে নিয়েছিলাম। আর একেবারে আলতা পরার পর্বটা শেষ হওয়ার পর চলে গেছিলাম একদম নিচে, যেখানে দেখো ওর আইবুড়ো ভাতের জন্য যে থালাটা সেটা কিন্তু আমি রেডি করছি। ওর আইবুড়ো ভাতের আয়োজনে কিন্তু অনেক কিছুই ছিল, যার মধ্যে ছিল লাল শাক, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ছিল কিন্তু এখানে সাদা ভাত, আর ছিল ফ্রাইড রাইস, সাথে ছিল মাছ, মাছের মাথা, মাংস, ছিল ভেজ ডাল, দই, মিষ্টি, চাটনি, পায়েস, সমস্ত কিছুই। আর সব কিছু নিয়ে চলে গেলাম একদম ছাদে, যেহেতু সেখানেই সমস্ত অনুষ্ঠানটা হয়েছিল। আর ফুল দিয়ে সকলে মিলে কিন্তু থালাটা সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছি। আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর কিন্তু ও চলে গেছিলো একেবারে মেহেন্দি পরার জন্য, আর 2 হাতে খুব সুন্দরভাবে ওকে কিন্তু মেহেন্দি পরিয়ে দেওয়া হচ্ছিল। আর এদিকে ছোটো বোন তো দিদির বিয়েতে ভীষণই খুশি ছিল। তারপর আমরা সকলে একটা গ্রুপ ফটো তুলে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য একদম রেডি হয়ে গেলাম। এখানে জামাইবাবু আর আমার দেওর মিলে কিন্তু সকলকে খাবারটা সার্ভ করেছিল দুপুরবেলা। আর বিয়ের দিন সকালবেলায় মেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর তারপর সকলে মিলে চলে গেলাম কিন্তু আমরা জল সাজতে। তারপর সকলে মিলে অনেক মজা করতে করতে পৌঁছে গেলাম কিন্তু বিষ্ণুপুর কালীবাড়ির যে পুকুর আছে সেখানেই জল সাজার জন্য। হাই কর। বিষ্ণুপুর কালীবাড়ির মাকে দর্শন করে প্রণাম করার পর পৌঁছে গেলাম একেবারে অনুষ্ঠান বাড়িতে।
পিসি গায়ে হলুদের পর্ব হয়ে যাওয়ার পর কিন্তু মেয়েও চলে গেছিল সাজতে, আর ততক্ষণে আমরাও আবার আমাদের লুকটা চেঞ্জ করে সুন্দরভাবে সেজে গুজে সবাই রেডি হয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর মেয়েকে কীরকম লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর সাথে আমাদেরকেও কীরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর বিয়ে মানেই তো বন্ধুরা সাজগোজ, আর সাথে খাওয়া দাওয়া, আর প্রচুর প্রচুর মজা। তো যার বিয়ে সে তো খুব খুশি ছিল, সাথে কিন্তু আমরা আরও খুশি ছিলাম। এই বিয়েটার অপেক্ষায় আমরা অনেক দিন ধরেই ছিলাম। তো আজ কিন্তু তার যেমন স্বপ্ন পূরণ হলো, আর তার সাথে আমাদেরও। আর এদিকে দেখুন বর আসার পালাও শুরু হয়ে গেছে। বর কিন্তু রাস্তাতে একদম বাজি ফাটাতে ফাটাতে, ওদের বাড়ি থেকে সবাই এসেছিল আর দারুণ ধুমধাম হয়েছিল। সেখানে বাজনা করেছিল ওরা, বাজনার সাথে কিন্তু সকলে নাচ করতে করতে আসছিল, আর সাথে আমাদের বাড়ির লোকও কিন্তু প্রচুর প্রচুর নাচ করেছে। তো সেই ভিডিও ক্লিপটা আপনারা দেখতে থাকুন। বরণ করে কিন্তু ঘরে নিয়ে চলে আসা হয়েছে, আর এরপর কিন্তু মেয়েকে আশীর্বাদ করছে ওর শ্বশুরমশাই। মেয়ের আশীর্বাদের পর কিন্তু আমরা চলে গেছিলাম একদম খাবার টেবিলে, আর সেখানে খাওয়া দাওয়া করে আমাকে ফিরে আসতে হয়েছিল বাড়িতে, যেহেতু পরের দিন ছেলে মেয়ে দুজনারই এক্সাম ছিল, আর ওদের ফাইনাল এক্সাম এই সময়তেই হয়, তাই বেশি রাত পর্যন্ত কিন্তু আমি ওখানে থাকতে পারিনি। আর দেখুন খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছি, আর খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল।
ছেলের বাড়ি যেহেতু বাসি বিয়ে ছিল, তাই মেয়ে বিদায়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পরেই কিন্তু তাকে সিঁদুর দান করা হয়েছিল। আর সিঁদুর পরার পর ওকে কি মিষ্টি লাগছিল, পুরো যেন লক্ষ্মী প্রতিমা। আগে লাগিয়ে নে ওখানটায় রেখে নে। হ্যাঁ, এবার মুখটা এইদিকে ঘোরাবে আমার দিকে। বলো সোজা করে ঠিক করে। একদিন বাদেই কিন্তু ছিল বৌভাত। তো বৌভাতে আমরা সকলে গাড়ি করে পৌঁছে যাচ্ছিলাম ডাহাপাড়ার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে কিন্তু আমরা সকলে তত্ত্ব নিয়ে গেছিলাম তাদের জন্য। হ্যাঁ, এই তো ফোকাস করছি। কই সবাই তাকাও গো, আমরা সব কন্যা যাত্রী। আমারটা দেখায় আমার ছেলেটাকে, না তো ভালো লাগবে না। আমরা কন্যা যাত্রী সবাই। আমাকে নিছো তো? এই যে পেছন করে নিয়ে নেব। এই মেয়ের মাকে আগে নিয়ে নেব দাদা। স্নেহা ও পদযাত্রী বোধহয়। আমি অনেক দিন ধরে আছি। আমার 2 দিন থাকা হলো আমি কন্যা যাত্রী। হ্যাঁ, তুই বরযাত্রী। আকাশ কিছু বলো, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? বোন আছে আমার। তো এদের দুজনকে দেখো বন্ধুরা, বাড়িতে যখন থাকে সারাক্ষণই ওদের মধ্যে মারামারি চলতেই থাকে। তো কন্যাযাত্রী গিয়েও কিন্তু তাদের মানে রেহাই নেই, সেখানেও তারা শুরু করে দিয়েছে মারামারি। ছেলের বাড়িতে কিন্তু মেয়ে যেখানে বসবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর ওদের প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমরা সকলে মেয়ের সাথে দেখা করলাম। আর প্রচুর ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে এত ভিড় হয়েছিল যে আমরা কিন্তু সেখানে যাওয়ার স্কোপই পাচ্ছিলাম না। তারপর সেখানে গিয়ে দেখলাম তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। যারা তাদের গিফট দিচ্ছিল, রিটার্ন গিফট হিসেবে কিন্তু তারা সকলকে একটা দেবদারু গাছ দিচ্ছিল, সেটা লাগানোর জন্য। আমার বেশি সময় লাগেনি তো, ওদের বেশি সময় লাগে। ভিডিও করছো তারপর একে একে সকলে মিলে কিন্তু ওদের সাথে অনেক ছবি তুলেছি, আর নিজেরাও কিন্তু অনেক ছবি তুলেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। রিসেপশনের লুকটা কীরকম হয়েছে আমাদেরও অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমরা। আর এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর সকলে ছবি তুলে নেওয়ার পর কিন্তু চলে গেছিলাম একেবারে খাবার টেবিলে। ওদের মেনুও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর খেতেও হয়েছিল রান্নাগুলো সেই রকমই টেস্টি। তো তো দেখো, খাওয়া দাওয়ার পরে কিন্তু সকলে বেরিয়ে পড়েছি, আর সকলকে টাটা করে একদম নিজেদের বাড়ির পথে রওনা দিলাম। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাহলে তোমাদেরকেও টাটা, ফিরছি আবারও নতুন ভিডিও নিয়ে।